হ্যালো, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পাস কিচেন। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আর এদিকে দেখো, আমরা বাড়িতে পিঠে পুলি আর পাটিসাপটা বানিয়েছিলাম। তো ভাবলাম সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমরা অনেক দিন পরে মায়ের বাড়ি এসেছি, আর আমরা না থাকলে মা কিছুই অত বানায় না। সেই জন্য আমরা যখন গিয়েছি, মা বললো একটু পিঠে পুলি বানাই। তো আর সেই জন্য আমি দেখো এদিকে নারকেল কুটতে বসে গেছি। নারকেল কুটছি, পুর টুর করতে হবে, তো সেই জন্য আমি নারকেলটা কুটছি। আর এদিকে দেখো আমার নারকেলটা প্রায় কোড়া হয়ে গেছে। নারকেলটা কুড়ে আমি তারপরে পাটিসাপটার জন্য যা যা করতে হবে সেইগুলোই করব। তো সেই জন্য আমি একটা পাত্রে একটুখানি চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে দু রকম চালের গুঁড়ো দিয়েছি, একটা আতপ চালের গুঁড়ো আর একটা সেদ্ধ চালের গুঁড়ো। আর মিষ্টির জন্য আমি একটু খেজুরের গুড় দিয়েছি, একটু বলতে পরিমাণ মতো দিয়েছি, যতটা মিষ্টি লাগবে ততটা। আর আমি এখানে জলের বদলে দুধ দিয়েছি। এবার পাটিসাপটার জন্য ভালো যেমন পাতলা ব্যাটার করতে হয়, সেরকমভাবে ভালো মতো পাতলা মতো করে নিতে হবে। আর আমার এদিকে দেখো পাটিসাপটার জন্য বাটারটা তৈরি করা হয়ে গেছে। তারপরে আমি একটু পুরের জন্য নারকেলগুলোকে একটু চিনি গুড় দিয়ে আর সাথে একটু চাছি দিয়েছিলাম। এরকমভাবে তোমরাও বাড়িতে করবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আর এই পুরটা করলে পরে শুধু পাটিসাপটা বা অন্য কিছু না, শুধু শুধু খেয়ে নিতে ভালো লাগবে। তো এখানে দেখো খেজুরের গুড় দেওয়া হয়েছে। গুড় দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন একটু রসটা উঠবে, দেখো এদিকে রস বেরিয়ে গেছে, তখন একটু চাচিটা দিয়ে দিতে হবে। চাচিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে চাচিটা যাতে ভালো মতো মিশে যায় সেরকমভাবে করে নিতে হবে। আর চাচিটা যদি গোটা গোটা হয়ে থাকে ভালো লাগবে না, সেই জন্য দেখো ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে দেখতেও, কালারটা খুব সুন্দর এসেছে। পাটিসাপটার পুলির পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি পাটিসাপটাটা বানাচ্ছে, তো সেই জন্য একটু কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছে, সামান্য একটু দিতে হবে, আর বেশি না দিলেও হবে। এরপর ব্যাটারটা দিয়ে দিয়েছে, তারপরে ভালো মতো গোল করে নিয়ে হয়ে গেলে মধ্যেখানে একটু যে পুরটার রেডি করা ছিল ওটা একটু মধ্যেখানে দিয়ে দিয়েছে। দিয়ে দেখো এদিকে পাটিসাপটাটাও করা হয়ে গেছে। আর পাটিসাপটাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর পাটিসাপটাটা সবথেকে ভালো লেগেছিলো, পুরটার জন্য আরও বেশি ভালো লাগছিলো খেতে। সবগুলো পাটিসাপটা একইভাবে করে নিয়েছিল। তারপরে আমি বাইরে উনুনে ঢাকা পিঠেগুলো করছিলাম। আর আমার ঢাকা পিঠেগুলো করতে খুব ভালো লাগে। ছোটোবেলাতেও মাঝে মধ্যে দিদা মা করতো যখন, তখন আমি মাঝে মধ্যে বলতাম দাও আমাকেও একটা দাও, আমি করি, আমারও ভালো লাগে। তো দেখো আমিও এদিকে করছি। আর সরা পিঠেগুলো করলে না এই উনুনে করলে বেশ ভালো হয়। আর এদিকে দেখো কি উঠে যাচ্ছে পিঠেগুলো। আর এই ঢাকা পিঠেগুলো কার কার খেতে ভালো লাগে আমাকে একটু বলো। আর আমার তো এই ঢাকা পিঠেগুলো বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমার একে একে সব পিঠেগুলো করা হয়ে গেছে। আর এদিকে মা দুধটা রেডি করে নিয়েছে, এই ঢাকা পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেবে সেই জন্য। আর আমার যখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে তখন একে একে দুধের মধ্যে সব পিঠেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর দুধের সাথে এই পিঠেগুলো তো খেতে খুব ভালো লাগে। দুধের সাথে এগুলো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের পুলি তৈরি করার জন্য দেখো পুলির মধ্যে সব ভেতরে পুরগুলো দিয়ে দিচ্ছে। এখানে আমিও বানাচ্ছি, আমি শেপটা অতটা ভালো মতো দিতে পারছি না, কিন্তু মা আর দিদি দেখো কত সুন্দর করে বানিয়েছে। মা আর দিদি যেগুলো বানিয়েছে দেখতেই ভালো লাগছে। তবুও আমি আমার মতো একটু চেষ্টা করলাম, আমি যেমন পেরেছি তেমন সেরকম একটু বানালাম। সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে সবাই মিলে খাবে, খারাপ ভালো। আর এদিকে দেখো বানানো হয়ে গেছে। তারপরে এগুলোকে একটু ভাজা করবে, ভাজার পরে রসে ছেড়ে দেবে। আর আমার এই পুলিগুলো শুধু ভাজাই ভালো লাগে, তো আমার জন্য একটু আলাদা করে ভাজা করে রেখে দিয়েছিল।
আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম, সেই জন্য দিদি বারে বারে এই যে হাতাটা সামনে নিয়ে চলে আসছিলো। আর এদিকে দেখো আমাদের সব ভাজা পুলিগুলো ভাজা হয়ে গেছে, তারপর রসে দেওয়া হয়ে গেছে। আর আমাদের এই যে পাটিসাপটা, দুধের পিঠে আর পুলি সব পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলো। আর সবাই আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।